হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। আজকে আবার একটা ট্রান্সফার আপডেটের ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। দেখো, বেশ কিছুদিন ধরে ট্রান্সফার মার্কেট অ্যাক্টিভ হয়ে গেছে। ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল ক্লাব যেন বিভিন্ন প্লেয়ারদের সাথে নেগোসিয়েশন চালাচ্ছে, বিভিন্ন প্লেয়ারদেরকে কনফার্ম করছে, প্রি কন্ট্রাক্টে সাইন করাচ্ছে, নতুন নতুন বেশ কিছু প্লেয়ারদেরকে কন্ট্রাক্ট অফার করছে। একটাই কথা তোমাদেরকে বলবো, আজকে সকালবেলা তোমরা নিশ্চয়ই খবর পেয়ে গেছো হিজাজি মেহের যে 2 বছরের জন্য যে এক্সটেন্ড করেছে হিজাজি মেহের, সেটা তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগেই বলে দিয়েছিলাম। আজকে সকালবেলা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে হিজাজি মেহের খবরটা প্রকাশিত হয়েছে মেন স্ট্রিম মিডিয়ার বিভিন্ন জায়গায়। তো আজকে যে মেন টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেই প্লেয়ারটা হচ্ছে ভিভিন মোহানান। ভিভিন মোহানানকে নিয়ে দেখো, সোশ্যাল মিডিয়া যখনই খুলছি বিভিন্ন প্ল্যাটফর্ম একটাই প্রশ্ন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, সবাই তোমরা একটাই প্রশ্ন করছো যে দাদা ভিভিন মোহানান কি ইস্টবেঙ্গলে আসছে, ভিভিন মোহানান কি ইস্টবেঙ্গলে আসবে নেক্সট সিজনে। আমি তোমাদের সাথে বিভিন্ন রকম ফ্যাক্ট, বিভিন্ন রকম তথ্য তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, ইউটিউবে এবং বিভিন্ন জায়গায়। তো আজকে বেশ কিছু ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। ভিভিন মোহানানের ট্রান্সফার, এই যে সাগাটা চলছে, এই যে ট্রান্সফার ব্যাপারটা যেটা চলছে, ট্রান্সফার কানেকশনটা ইস্টবেঙ্গলের সাথে চলছে, সেটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আমি তোমাদেরকে একটাই কথা বলেছি, লাস্ট সিজনে ইস্টবেঙ্গল একটা পজিশনের জন্য সব থেকে বেশি সাফার করেছে। সেই পজিশনটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন। যেই পজিশনটার জন্য ইস্টবেঙ্গল লাস্ট সিজনে প্রচুর সাফার করেছে। একমাত্র তোমার কি বলবো, একটাই প্লেয়ার ছিল যে সৌভিক চক্রবর্তী, যে সেই পজিশনে ইস্টবেঙ্গলকে লাস্ট সিজনে ভালো সার্ভিস দিয়েছিল। তো সৌভিক যেই সময় বা যেই ম্যাচে সার্ভিস দিতে পারেনি বা সৌভিকের কার্ড সমস্যা হয়েছিল, সেই ম্যাচে তোমরা দেখতে পেয়েছো ইস্টবেঙ্গল জাস্ট খুব বাজে জায়গায় ছিল ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা, এবং সেই ম্যাচের রেজাল্টও ইস্টবেঙ্গলের খারাপ হয়েছে। তো এই সিজনের একদম নেক্সট সিজনের জন্য ইস্টবেঙ্গল যখন তাদের টিমটাকে রিবিল্ড করছে, বেশ কিছু অপশান ইস্টবেঙ্গল সিডিএম পজিশনের জন্য কিন্তু খুঁজছিল। ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে বেশ কিছু রিউমার শোনা গেছে, বেশ কিছু কানেকশান শোনা গেছে ইস্টবেঙ্গলের সাথে ট্রান্সফার মার্কেটে। তো আমি বলবো এই মুহূর্তে সব থেকে যে প্লেয়ারটাকে নিয়ে ইস্টবেঙ্গলের চর্চা চলছে সিডিএম পজিশনের জন্য, সেটা নান আদার দ্যান ভিভিন মোহানান। ভিভিন মোহানান 21 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের রয়েছে। কেরালা ব্লাস্টার্সের ফুটবলার ভিভিন মোহানানের সাথে ইস্টবেঙ্গল একটা কানেকশন, লিঙ্ক আপ আমরা সব কিছুই শুনতে পেয়েছি। এবং এটুকু আমি বলবো, শুধু ইস্টবেঙ্গল নয়, ভিভিন মোহানানের পিছনে কিন্তু বেঙ্গালুরু এফসিও ছিল বা আছে রাদার, এটুকু বলা যেতে পারে। ব্যাঙ্গালোর এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাব ভিভিনের পিছনে রয়েছে বেশ কিছুদিন ধরে। ভিভিনের মার্কেট ভ্যালু কিন্তু এই মুহূর্তে 1.8 crores, 1,80,00,000 টাকা। এবং ভিভিন কিন্তু কি বলবো, ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই মুহূর্তে বেশ একজন আলোচিত একটা প্লেয়ার, যাকে নিয়ে চর্চা চলছে। বিকজ ভিভিন ইন্ডিয়ান আন্ডার-23 টিমের হয়ে 18টা ম্যাচ খেলে ফেলেছে এবং লাস্ট সিজনে 19টা ম্যাচ খেলেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে, তাতে ভিভিনের একটা গোলও রয়েছে। এবং ভিভিন যে পজিশনে খেলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, সেই পজিশনের জন্য ইস্টবেঙ্গল কিন্তু ভিভিনের পিছনে অল আউট গেছে। এবং আমি এই মুহূর্তে একটা কথা তোমাদেরকে বলতে পারি যে ভিভিনের পিছনে অল আউট যাওয়ার একটা রিজন হচ্ছে কার্লোস কুয়াদ্রাত প্রথমেই বলে দিয়েছে যে ইস্টবেঙ্গল টিমের নেক্সট সিজনের জন্য বা আপকামিং সিজনসের জন্য ভিভিন মোহানান হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। ভিভিনকে ইস্টবেঙ্গল যে কোনোভাবেই ইস্টবেঙ্গল টিমে চাইছে এবং ভিভিনকে অফারও করেছে ইস্টবেঙ্গল। তবে একটা কথা আমি তোমাদেরকে বলবো, ভিভিনের সাথে আমার কাছে 2 দিন আগে অবধি যে খবরটা ছিল যে ইস্টবেঙ্গলের সাথে ভিভিনের কানেকশনটা বা ইস্টবেঙ্গলের সাথে ভিভিনের যে লিঙ্ক আপটা, সেটা একটা কি বলবো পজিটিভ দিকে যাচ্ছে। এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোর এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি, ব্যাঙ্গালোর বা ইস্টবেঙ্গলের মধ্যে অবভিয়াসলি ইস্টবেঙ্গল এগিয়ে ছিল বা এগিয়ে আছে, কিন্তু জাস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। 21 বছর বয়সী ভিভিন মোহানান, যার মার্কেট ভ্যালু 1.8 crores এই মুহূর্তে, তার সাথে কিন্তু খুব সম্ভবত যে টিমে ভিভিন মোহানান লাস্ট সিজনে খেলেছে কেরালা ব্লাস্টার্স কিন্তু ভিভিন মোহানানকে একটা এক্সটেনশন অফার করেছে, কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে। এবং তোমরা এটা জানো, সবসময় সব ক্ষেত্রেই আমি তোমাদেরকে বলে থাকি যে প্লেয়াররা যেই ক্লাবে খেলেছে বা লাস্ট সিজনটা যেই ক্লাবে খেলেছে, সেই ক্লাবের সাথে যদি সম্পর্ক কোনোভাবে খারাপ না হয় বা সেই ক্লাবের সাথে যদি তারা যদি একটা ভালো অফার দেয়, অবশ্যই ফিনান্সিয়ালি এবং সব ওভারঅল অফারটা যদি ভালো হয়, প্লেয়াররা কিন্তু সব সময় সেই ক্লাবেই থেকে যেতে চায়। এবং এই খবরটা এই মুহূর্তে উঠে আসছে যে ভিভিন মোহানানকে কেরালা ব্লাস্টার যে এক্সটেনশনটা অফার করেছে, সেইটাতে হয়তো খুব সম্ভবত, এখনও 100% গ্যারেন্টি দিয়ে কিছু বলা যাচ্ছে না, আমি বলবো খুব সম্ভবত বা হয়তো ভিভিন মোহানান যদি কেরালাতে স্টে করে যায় ফর দ্য নেক্সট সিজন অ্যান্ড আপকামিং সিজনস, জানি না কত বছরে কি কন্ট্রাক্ট আছে, আই এম টকিং অ্যাবাউট নেক্সট সিজন অনলি,
যে নেক্সট সিজনে যদি এক্সটেন্ড করে নেয় কেরালাতে তাহলে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অ্যাজ এ বেঙ্গল স্পোর্টস লাভার, আমি বেঙ্গল থেকে বিলং করি, ইস্ট বেঙ্গল সাপোর্টার, তোমরা অনেকেই জানো, আমি থরলি ডিসঅ্যাপয়েন্টেড হব। বিকজ আমি সব সময় চেয়েছিলাম যে মানে কি বলবো, ভিভিন মোহনানের মতো এইরকম একজন কোয়ালিটি ইয়াং প্লেয়ার। দেখো ভালো প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটের সিডিএম পজিশন অনেক আছে, সুরেশ রয়েছে, গ্লেন আছে, অনেকের সাথে ইস্ট বেঙ্গল কানেকশন করেছিল। বাট 21 বছর বয়সী ভিভিন মোহনান কিন্তু ইস্ট বেঙ্গলের টপ প্রায়োরিটি ছিল। এই ক্ষেত্রে যদি ভিভিন মোহনানের ডিলটা ইস্ট বেঙ্গল কোনোভাবে ক্র্যাক না করতে পারে, ভিভিন মোহনান যদি ইস্ট বেঙ্গলে না আসে ফর দ্য নেক্সট সিজন, আমি বলবো এটা কিন্তু একটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ব্যর্থতা। বিকজ কার্লোস কুয়াদ্রাত যে একদম 100% ভিভিন মোহনানকে চেয়েছিল তার টিমে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, টপ প্রায়োরিটি লিস্টে ভিভিন মোহনান ছিল। তবে এখন অবধি আমি বলবো, এই জায়গাতে এসে আমি বলবো, এখন অবধি যা খবর, ভিভিন মোহনান, যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি, ভিভিন মোহনান কিন্তু এখন অবধি ব্লাস্টার্সে সাইন করেনি। তবে খুব সম্ভাবনা প্রবল যে ভিভিন মোহনান কিন্তু এক্সটেন্ড করে নেবে কেরালা ব্লাস্টার্সে। তবে আমি এটুকুই বলবো, ভিভিন মোহনান যদি নেক্সট সিজনে ইস্ট বেঙ্গলে না আসে সিডিএম পজিশনে, ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু আরও অপশানস রয়েছে। অবশ্যই ট্রান্সফার মার্কেট সবে মানে ওপেন হবে, এখন অবধি ওপেন হয়নি, জুন মাস থেকে ওপেন হবে ট্রান্সফার মার্কেট, অনেক অপশান থাকবেই। তবে ফার্স্ট চয়েস প্লেয়ার ছিল ভিভিন মোহনান, সেটা যদি ইস্ট বেঙ্গলে না আসে তাহলে আমি কি বলবো, সেটাতে অবশ্যই মানে কার্লোস কুয়াদ্রার যে টিমটা, নিশ্চয়ই ভিভিন মোহনানকে কিছু একটা ভেবে কার্লোস কুয়াদ্রা সিলেক্ট করেছিল। সেটা যদি ডিলটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ক্র্যাক না করতে পারে, অবশ্যই সেটা ম্যানেজমেন্টের ব্যর্থতা। তবে যাই হোক, এখন অবধি সেটা বলার জায়গাতে আসেনি যে ভিভিন মোহনান ইস্ট বেঙ্গলে আসছে না। আমি তো খুব আশাবাদী ছিলাম, আমি তোমাদেরকে বারবার বলে যাচ্ছি আমার ভিডিওতে, আমি জানি যে ভিভিন মোহনান আসবে, ইস্ট বেঙ্গলে আসবে। কারণ আমার মনে হচ্ছিল যে টপ প্রায়োরিটি একটা প্লেয়ারকে, যার মার্কেট ভ্যালুটা এই মুহূর্তে 1.8 কারোর রয়েছে, তাকে ইস্ট বেঙ্গল সামহাও হয়তো ম্যানেজ করে আনতে পারবে। বাট যা খবর এই মুহূর্তে, ব্যাঙ্গালোর কিন্তু রেসে অনেকটাই পিছিয়ে গেছে। ব্যাঙ্গালোর যেরকম ছিল রেসে, আমি তোমাদের বললাম, ইস্ট বেঙ্গল আছে এখন অবধি। বাট আই থিঙ্ক কেরালা ব্লাস্টার্সে যদি ভিভিন মোহনান সাইন করে নেয়, কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়, তাহলে সেটা তো একটা খুবই বাজে জিনিস হতে চলেছে। মানে আর কি বলবো, আর কিছু বলার নেই। এটা মানে তোমাদেরকে তোমরা বারবার জিজ্ঞেস করছিলে ভিভিন মোহনানের ব্যাপারটা, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং হিজাজি মেহের তো তোমরা জানোই এক্সটেন্ড হয়ে গেছে, বাকি কি প্লেয়ার এক্সটেন্ড হয়েছে তোমরা জানোই। ট্রান্সফার মার্কেট নিয়ে, ট্রান্সফার হিউমার নিয়ে, ট্রান্সফার কানেকশন নিয়ে, সব কিছু নিয়ে ভিডিও তোমার চ্যানেলে আসছে, বারবার আসতেই থাকবে ভিডিও। যা আপডেট হচ্ছে, লেটেস্ট আপডেট, ব্রেকিং নিউজ, সব বেঙ্গলি স্পোর্টস ব্লগে তোমরা দেখতে পারবে। তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করতে হবে, এবং চ্যানেলটা বন্ধুবান্ধব, স্পোর্টস লাভার সবার সাথে শেয়ার করো। এরকম ভালো আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো এখনের মতো টাটা।